তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো ট্যারেন্টুলা নিয়ে। ভিডিও শুরু করার আগে চলুন দেখে নিই ইন্ট্রোটা। তো প্রথমেই জেনে নেব ট্যারেন্টুলা কত রকমের হয়। আর আমি আগে বলে দিই ভিডিওটাতে কতগুলো আমি পয়েন্ট ওয়াইজ কথা বলবো, পয়েন্ট বাই পয়েন্ট। তো চলুন দেখে নিই। তো প্রথম পয়েন্ট হচ্ছে ইন্ট্রো। তো ইন্ট্রোতে আমরা দেখে নেব যে কত রকমের ট্যারেন্টুলা হয়, মানে ট্যারেন্টুলাকে কত রকম ভাবে ভাগ করা যায়। মেনলি ট্যারেন্টুলা দু রকমের হয়, একটা হলো ওল্ড ওয়ার্ল্ড আর সেকেন্ড হলো নিউ ওয়ার্ল্ড। তো ওল্ড ওয়ার্ল্ড যেগুলো সেগুলো হচ্ছে আমাদের এশিয়ার মহাদেশের, মানে মেনলি বলতে গেলে যে নিউ ওয়ার্ল্ড, আমেরিকা মহাদেশটা নিউ ওয়ার্ল্ড, নিউ ওয়ার্ল্ড বাদে বাকি যে কন্টিনেন্টগুলো সেগুলো হচ্ছে ওল্ড ওয়ার্ল্ড। এছাড়াও ওল্ড ওয়ার্ল্ড নিউ ওয়ার্ল্ড বাদে ওদের হ্যাবিট্যাট হিসাবে দুটো ভাগে ভাগ করা হয় ট্যারেন্টুলা থেকে। এক নাম্বার হচ্ছে টেরেস্ট্রিয়াল ট্যারেন্টুলা আর সেকেন্ড নাম্বার হচ্ছে আরবোরিয়াল ট্যারেন্টুলা। তো টেরেস্ট্রিয়াল ট্যারেন্টুলা বলতে যেগুলো মাটিতে বসবাস করে, মানে গ্রাউন্ডে বসবাস করে, যেগুলো গ্রাউন্ডেই থাকে। আর যে আরবোরিয়াল ট্যারেন্টুলাগুলো সেগুলো গাছে ফাঁকে বাসা করে ওখানেই হাইড করে লুকিয়ে থাকে বা ওখানেই বাসা করে ওরা থাকে। এটাই হচ্ছে দুজনের হ্যাবিট্যাট হিসাবে ট্যারেন্টুলার দুটো ভাগ, একটা কি আরবোরিয়াল, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল। এবার সেকেন্ড পয়েন্টে চলে আসি, ডিফারেন্স বিটুইন দোজ টু টাইপস, মানে ওল্ড ওয়ার্ল্ড আর নিউ ওয়ার্ল্ডের মধ্যে কিছু ডিফারেন্স, আর যে আরবোরিয়াল আর টেরেস্ট্রিয়াল এদের মধ্যেও কিছু পার্থক্য চলুন দেখে নিই। তো ডিফারেন্স বলার আগে বলে দিই ডিফারেন্সেরও কিছু সাব পয়েন্ট আমি করে দিচ্ছি। যেমন প্রথমে কথা বলবো এদের নেচার সম্বন্ধে। প্রথমে বলে দিই যে ওল্ড ওয়ার্ল্ড ট্যারেন্টুলা এদের নেচারটা এরা একটু নেচারে অ্যাগ্রেসিভ হয়ে থাকে, এরা একটু ফাস্ট হয়ে থাকে, মানে মুভমেন্ট খুব দ্রুত করে থাকে এরা। আর যে সে তুলনায় যে নিউ ওয়ার্ল্ড ট্যারেন্টুলাগুলো এদের ভেনমটা একটু কম ক্ষতিকর বা ভেনমটা একটু কমজোরি। আর যে এদের নেচার বা চলাফেরার ধরন এদের একটু স্লো গতি বা আস্তে আস্তে এরা গতি নেয় বা আস্তে আস্তে হাঁটাচলা করে। এবার চলে আসি ভেনম, মানে ডিফারেন্সিয়াল একটা সাব পয়েন্ট ভেনম, মানে এদের বিষটা। নিউ ওয়ার্ল্ড ট্যারেন্টুলা যেগুলো আমেরিকা মহাদেশ বা আমেরিকার কন্টিনেন্টে যেগুলো বসবাস করে, যেগুলো একটু স্লো মুভমেন্ট হয় তাদের ভেনমটা একটু কমজোরি হয় বা কম ক্ষতিকর হয়। সেই তুলনায় যে ওল্ড ওয়ার্ল্ড ট্যারেন্টুলাগুলো তাদের ভেনমটা একটু ক্ষতিকর বা একটু মারাত্মক হয়ে থাকে নিউ ওয়ার্ল্ড ট্যারেন্টুলার তুলনায়। তো এবারই আরেকটা সাব পয়েন্টে চলে আসি, এদের ডিফেন্স মেকানিজম, মানে ওল্ড ওয়ার্ল্ড আর নিউ ওয়ার্ল্ডের ডিফেন্স মেকানিজম কেমন বা ডিফেন্স করার নেচারটা কেমন। তো আমরা জানি যে সকল প্রাণীরই ডিফেন্স মেকানিজম থাকে, যেমন সাপের, অন্যান্য প্রাণীর, তেমনি ট্যারেন্টুলারও ডিফেন্স মেকানিজম আছে। তো প্রথমে বলি আমাদের এখানে যেগুলো পাওয়া যায়, মানে এশিয়ান কন্টিনেন্ট, আমেরিকা বাদে যে কন্টিনেন্টগুলো সেখানে যেগুলো পাওয়া যায় তাদের ডিফেন্স মেকানিজমের মেন হচ্ছে ওদের ভেনমটা। ওদের ভেনমটাই হলো ওদের মেন ডিফেন্স মেকানিজম। আর এরা একটু প্রথমে বলেছি যে এরা একটু ফাস্ট মুভমেন্ট করতে পছন্দ করে, তাই কোনো কিছুতে ভয় পেলে এরা খুব দ্রুত ওখান থেকে চলে যায় বা দ্রুত পালিয়ে যায় ওখান থেকে। আর সেই তুলনায় যে নিউ ওয়ার্ল্ড ট্যারেন্টুলাগুলো তাদের ডিফেন্স মেকানিজমটা একটু অন্যরকম। তারা প্রথমে ভেনমটা বা প্রথমে বাইট করার আগে তাদের যে পিছনের অ্যাবডামিন বা পিছনের যে অংশটা সেখানে কিছু লোম থাকে, সেই লোমগুলো পা দিয়ে তারা ঝেড়ে শত্রুর গায়ে দেওয়ার চেষ্টা করে। আর সেই লোমগুলো এতটাই ডেঞ্জারাস যে সেগুলো যদি আমাদের চোখে, মুখে বা হাতের গায়ে লাগে তাহলে সেই জায়গায় চুলকনি হতে পারে, এবং যদি খুব সেনসিটিভ জায়গায় যদি সেই লোমটা পৌঁছে যায় তাহলে মারাত্মক ইনফেকশনও হয়ে যেতে পারে। আরও কিছু কিছু ট্যারেন্টুলা একটু ব্যতিক্রম দেখা যায়, নিউ ওয়ার্ল্ডেও দেখা যায়, ওল্ড ওয়ার্ল্ডেও দেখা যায়। যেমন হচ্ছে কি কিছু কিছু ট্যারেন্টুলা তার যে শত্রু বা তার যাকে দেখে ভয় পায় তার গায়ে পুপ করে দিতে পারে, মানে পায়খানা করে দিতে পারে। এটা কিছু কিছু ট্যারেন্টুলার অভ্যাস হয়ে থাকে। আমি ছবি দিয়ে দিচ্ছি, দেখতে পাবেন এখানে। যেমন তো প্রত্যেক ট্যারেন্টুলারে আলাদা আলাদা নেচার থাকে, তেমনি এক একটা ট্যারেন্টুলার এক রকম নেচার, কিন্তু আমি বেসিক ধারণাটা দেওয়ার চেষ্টা করছি মানে সহজে বোঝার। আর ট্যারেন্টুলার বিষয়টা এমনই কমপ্লিকেটেড যে এটা যদি বলতে বসিতে একটা ভিডিও 1 ঘন্টার বেশি হয়ে যাবে। তো তাই জন্য যত
কম সময়ের মধ্যে পারা যায় আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। তো এবার চলুন দেখে নিই আমাদের ইন্ডিয়ার কিছু খুবই সুন্দর সুন্দর কিছু ট্যারেন্টুলা। হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতেও ট্যারেন্টুলা পাওয়া যায়, তো সেই ট্যারেন্টুলাগুলো চলুন দেখে নিই। তো আমাকে জানাতে ভুলবেন না, নাম্বার ওয়াইজ আমি ছবিগুলো দেখাবো কোন ট্যারেন্টুলাটা আপনার সবচেয়ে পছন্দ হলো। এবার চলুন কথা বলা যাক আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে। হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে যেখানে এখন কিছু ট্যারেন্টুলার খুব উপদ্রব দেখা যাচ্ছে। হ্যাঁ, ট্যারেন্টুলার খুব উপদ্রব দেখা যাচ্ছে। তো প্রথমেই বলে দিই, ট্যারেন্টুলাটা এই টাইমে কেন দেখা যায়, এপ্রিল, মে, জুন, ঠিক এই টাইমটায় ট্যারেন্টুলাগুলো ঠিক বর্ষাকালের আগে বর্ষাকাল টাইমটায় কেন বেশি দেখা যায়। প্রত্যেকের বাড়িতেই প্রায় কম বেশি দেখে থাকবেন, ট্যারেন্টুলা এখন খুব দেখা যাচ্ছে। আমার বাড়িতেও একটা আছে, এখন হাইড করে আছে, আমি ভিডিও দিয়ে দেবো উপরে, দেখে নেবেন। তো আমি এই ট্যারেন্টুলাগুলো 3 বছর ধরে স্টাডি করছি। এই ট্যারেন্টুলা মানে যেটা আমাদের লোকালি পাওয়া যায়, এটা একটা কিলোব্র্যাকিস ফ্যামিলির একটা ট্যারেন্টুলা। যেহেতু আমাদের এখানে ব্রহ্মপুত্র নদী বা কিছু কিছু নদীর আশেপাশে অনেক রকম নতুন সাবস্পিসিস কিছু দেখা গিয়েছে, তো এদের ফ্যামিলি হচ্ছে কিলোব্র্যাকিস। তো এই ফ্যামিলির অনেক রকম 6টা মতন ট্যারেন্টুলা নতুন স্পিসিস পাওয়া গিয়েছে। তো এদের নেচারটা প্রথমে বলার আগে আমি বলবো এদের এখানে এই সময়টায় কেন বেশি দেখা যাচ্ছে। এই টাইমটা দেখা যাচ্ছে কারণ হচ্ছে এদের এই সময়টা হচ্ছে এদের ব্রিডিং সিজন। হ্যাঁ, ওদের এই টাইমটা হচ্ছে ব্রিডিং সিজন। আমাদের এলাকাগুলোতে যে ট্যারেন্টুলাগুলো দেখা যাচ্ছে এগুলো মেনলি হয়ে থাকে মেল ট্যারেন্টুলা, কারণ যে ফিমেলের খোঁজে মেলগুলো এই টাইমে বাইরে বেরিয়ে আসে। মেনলি এরা থাকে মাটির গর্তর মধ্যে থাকে, সারা বছর আমরা দেখতে পাই না, কারণ এরা হচ্ছে নকটার্নাল। এরা রাত্রিবেলায় ছাড়া বেরোয় না, রাত্রিবেলায় খালি খাবারের সন্ধানে এরা বেরিয়ে থাকে। কিন্তু এখন যেহেতু ওদের ব্রিডিং সিজন, সেই জন্য ওরা এই টাইমে ফিমেলের খোঁজে বেরিয়ে থাকে, তাই জন্য আমরা খুব সহজে ওদের এখন দেখতে পাচ্ছি। ট্যারেন্টুলা আমি 3 বছর ধরে যেগুলো নিয়ে স্টাডি করছি, সেই ভিডিওগুলো দেখার আগে আমি কিছু পয়েন্ট বলবো এই পয়েন্টটাতে। তো পয়েন্টগুলো হচ্ছে যে অনেক বাইট কেস বা অনেক ডেড কেস দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে অনেক বছর ধরে আমি দেখছি, যে জন্য এই ভিডিওটা বিশেষভাবে বানানো। তো সেই বিষয়ে চলুন কথা বলে নিই। তো প্রথমেই শুনিনি, চলুন কিছু আমাদের যে ডক্টরস, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কিছু ডক্টরস তাদের কথা শুনিনি, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ। আমি রাত্রে খেয়ে দিয়ে ঘুমাতে যাবো, ছুটে এসে কামড়াইছে। মানে ঘুমোতে যাওয়ার সময় হ্যাঁ, ঘরের মধ্যেই? ঘরের মধ্যেই। মাকড়সাটাকে দেখলে? হ্যাঁ। কিরকম দেখতে? কালো কুচকুচে একদম। কোনো হিউম্যান বিং ওর ফিডিং হ্যাবিটে নেই, ওখানে বাইট করার কোনো প্রয়োজন নেই। শুধু ওর নিজের জায়গা থেকে সরে এসে অন্য জায়গায় থাকছে, ভয় পেয়েছে, ফুডের ক্রাইসিস হয়েছে, ওই ডিস্ট্রেসে রয়েছে। এই অবস্থায় যদি কেউ গিয়ে ওখানে ধরে, তো এই জন্য অ্যাটাক হচ্ছে। অ্যাটাক মানে ওর নেস্টের মধ্যে হাত পড়ছে, এবার ও বাইট করে দিচ্ছে, এইটাই হতে পারে। ট্যারান্টুলা বাইটে যতটা না বাইটের এফেক্টে মানুষের কিছু হয়, তার থেকে তার প্যানিকে অনেক বেশি রিয়াকশন হয়। ট্যারান্টুলার কামড় কিন্তু নন ফ্যাটাল, মানে মারা যান না। এখনো পর্যন্ত স্যার হয়তো আমার সঙ্গে এগ্রি করবেন, কোনো ডেথ রিপোর্টেড হয়নি ট্যারান্টুলার কামড়ের থেকে। মেনলি ভয় একটা হয় প্যানিক রিয়াকশন, একটা ডক্টর রাহুল বললেন যে সিস্টেম এই লোকাল রিয়াকশন, পেন যেটা খুব বেশি সিভিয়ার, আর খুব রেয়ার কেসে যে অ্যালার্জিক অ্যানাফাইল্যাক্সিস আমরা বলি সেটা, কিন্তু কোনোটাতেই মৃত্যু ঘটতে পারবে না। কিন্তু এইটা আপনার খুব ডিফিকাল্ট বলা যে মাকড়সা না অন্য কিছু যেটা অন্ধকারের মধ্যে হয়, কারণ ওই এরিয়া স্নেক বাইটও খুব কমন, অ্যান্ড ডেফিনেটলি স্নেক বাইটের ফ্যাটালিটি রেট ইজ মাচ হায়ার।
তো সেটা ওরা যদি ইট ইজ লাকি ফর দেম, যদি ওরা দেখতে পায় যে মাকড়সায় কামড়েছে, হয়তো ব্যথা যন্ত্রণা কষ্ট এইগুলো ওনাদের অনেক বেশি প্রাথমিকভাবে কি হয়। করা উচিত শুনলেন তো, গুণিনের প্রাথমিকভাবে কাছে যাচ্ছে। না, কিচ্ছু দরকার নেই, একটু ওয়াশ করা, যেটা আমরা যে কোনো স্ট্যান্ডার্ড স্টিং বাইটস এর ক্ষেত্রে যেটা সাবান জল দিয়ে ধোয়া, আর ব্যথার ওষুধ এনসেড, যেটা নর্মাল ব্যথার ওষুধ। আর যদি খুব হয় আপনার শ্বাসকষ্ট বা ওরকম সিমটম, তাহলে অ্যান্টি অ্যালার্জিক খুব রেয়ার ক্ষেত্রে হয়তো স্টেরয়েডসের দরকার হতে পারে। কিন্তু এটা মোরলেস আমরা রিজনেবলি শিওর যে এটা থেকে মৃত্যু হওয়াটা মানে খুব প্রাণভয়ের কোনো আশঙ্কা না, নেই, প্রাণভয়ের এটা আশঙ্কা অন্তত নেই। নিশ্চিত করছেন চিকিৎসকরা। তো শুনে নিয়েছেন ডক্টরদের কথা। তো ডক্টরদের কথা তো শুনলেন, এবার আমিও কিছু বলি এর সঙ্গে। ডক্টররা যেটা বললেন ঠিকই বলেছেন, যে এই মাকড়সাগুলোর কোনো ইন্টেনশন থাকে না যে আমাদেরকে যেচে এসে কামড়াতে আসবে বা আমাদেরকে অ্যাটাক করতে আসবে। তো কেন অ্যাটাক করে? ধরুন আপনি ধরুন কোনো জঙ্গল এলাকায় বা আপনার বাড়ির চারিপাশে অনেক জঙ্গল আছে বা কাঠ কুটো পড়ে আছে, ইট পাথর পড়ে আছে, সেই জায়গায় যখন ওই মেল ট্যারেন্টুলাগুলো এই টাইমে তাদের ফিমেল খুঁজতে আসে, সেখানে বাসা করে থাকতে পারে। তো ধরুন আপনি ওইখানটা কিছু সরানো নড়ানো করেছেন কিংবা কিছু করেছেন, হয়তো আপনার ঘরে ঢুকেছে, যেহেতু ওরা ইনসেক্ট খেয়ে থাকে, তো ইনসেক্ট খাওয়ার জন্য বা শিকার করার জন্য আপনার বাড়িতে ঢুকতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আপনি তার উপর পা দিয়ে দেন বা আপনি তাদেরকে ভয় দেখিয়ে দেন বা আপনাকে তারা ভয় পেয়ে যায়, সেক্ষেত্রে তারা বাইট করতে পারে। কিন্তু কোনো ডেথ ট্যারেন্টুলা বাইটে সম্ভবই নয়, সেটা ওল্ড ওয়ার্ল্ড হোক নিউ ওয়ার্ল্ড হোক। তো চলুন এবার শুনে নিই ডেথ রিপোর্টগুলো বা ডেথ কেসগুলো কেন আমরা শুনে থাকি বা কেন হয়ে থাকে, আদৌ হয় কিনা বা কেন হয়। তার আগে একটা ভিডিও দিচ্ছি, ভিডিওটা দেখুন, তারপর আমি আমার বাকি কথাটা বলবো। তুই ঘরে বসেছিলি, ও ছুটে এসে হঠাৎ কামড়েছে। কিরাম দেখতে ছিল মাকড়সাটা? কালো কালো। কিরাম আকার কতটা ছিল, কত বড় ছিল? এত বড়। গায়ের ওয়া ছিল? তো ভিডিও দেখা হয়ে গিয়েছে। তো এবার বলি, এই যে মেয়েটার কথা আপনারা শুনলেন, সেই মেয়েটা বলল কি আমি যাচ্ছিলাম ঘরে বা বাইরে, ছুটে এসে আমাকে ট্যারেন্টুলাটা কামড়ে দিল। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। একটা ট্যারেন্টুলা যদি আপনি এখানে দাঁড়িয়ে আছি আমি, আমার থেকে 10 হাত দূরে কি 3 হাত দূরে 4 হাত দূরে যদি ট্যারেন্টুলাটা থাকে, ট্যারেন্টুলাটা কোনোদিনই আমাকে কামড়াতে আসবে না। কেন আসবে না? কারণ আমরা তাদের শিকার নই বা আমরা তাদের ফুড হ্যাবিটের মধ্যে পড়ি না। তো যেহেতু আমরা ফুড হ্যাবিটের মধ্যে পড়ি না, ওইটুকু একটা ট্যারেন্টুলা কোনোদিনই আমাদেরকে কামড়াতে আসবে না বা কোনো প্রাণী আমাদেরকে অ্যাটাক করতে আসবে না, যদি না ভয় পেয়ে থাকে বা তাদের পিছনে আমরা কিছু করে থাকি। তো তেমনি এই কেসটা যেমন যেখানে হয়েছে, সেই জায়গাটা খুব জঙ্গলি এলাকা, সেই জায়গায় আশেপাশে আবর্জনা নোংরা আছে। আর এইসব জায়গায় খালি ট্যারেন্টুলা দেখা যায় না, এখানে অনেক রকম সাপও দেখা যায় বা অন্যান্য বিষাক্ত পোকামাকড় দেখা যায়। যেহেতু ট্যারেন্টুলার কেসটা এই জন্যই হয়ে থাকে, মানুষ এতটাই ভয় পেয়ে থাকে, কিছু কিছু নিউজ চ্যানেল, আমি দেখাবো নিউজের ফুটেজগুলো দেখাবো, কি হারে কিছু ডক্টরসও আছে। তো চলুন এবার দেখে নিই একটা ডক্টরের কথা, পুরো ফেক, ভুল, কিছু না জেনে না বুঝে এরকম ডক্টর, এরকম মানুষদের জন্যই আমরা আরো ভয় পেয়ে থাকি। চলুন দেখে নিই ভিডিওটা। ভেরি ভেরি ডেঞ্জারাস। এটা ডেফিনিট এটা ট্যারেন্টুলা, এবং আমি ট্রিটমেন্ট সেই জন্য অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট করি। আইডিয়াল টাইমে উইথিন ফিউ মিনিটস অর আওয়ার্সের মধ্যে যদি ট্রিটমেন্ট না স্টার্ট করি, পেশেন্ট গোয়িং টু বি ডেথ। তো শুনলেন ভিডিওতে ডক্টরটা বলছে কিছুক্ষণ যদি দেরি হয়ে যেত পেশেন্টকে আর বাঁচানো যেত না। এই ডক্টরটা কিচ্ছু জানে না, এই সম্বন্ধে কিচ্ছু জ্ঞান নেই, তবু তাকে একটা ওপিনিয়ন দিতে হবে। কেননা তার সামনে যে নিউজ চ্যানেলের রিপোর্টাররা আছে, তাদেরকে একটা প্রমাণ দিতে হবে যে সে অনেক কিছু জানে, যে অনেক ক্রিটিক্যাল কেস সে বাঁচিয়ে দিয়েছে, মানে ভগবান সে। তো এইসব ডাক্তারদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা যে বিষয়টা জানেন না বা যে বিষয়টা আপনার শিক্ষা নেই, সেই বিষয়টা আপনি ভুল তথ্য কেন দেবেন? আপনি একজন ডাক্তার, আপনার জীবন বাঁচানো কাজ। তো আপনি যে তথ্যগুলো মানুষকে দিচ্ছেন, এই তথ্যগুলো মানুষ শুনে তো আরো প্যানিক করবে। তা আপনি নিশ্চয়ই চাইবেন না কোনো পেশেন্ট আপনার প্যানিক হোক ফালতু ফালতু। যদি কারণ হতো না জানতাম ঠিক আছে, কিন্তু কারণ ছাড়া প্যানিক সৃষ্টি করানো আপনার ঠিক না। তো এদের জন্য এতটাই ভয় মানুষ পেয়ে গিয়েছে যে ট্যারেন্টুলা কথাটা শুনলেই তাদের ভয় লেগে যায়, ভূতের চেয়ে বেশি ভয় লেগে যায় ট্যারেন্টুলার নাম শুনলে। তো সেই জন্য আমাদের যে ন্যূনতম শিক্ষাটা, যে জিনিসটা কি করতে পারে, এগুলো আমাদের জানা খুবই দরকার। তার জন্য আমার ভিডিওটা বানানো। তো বেসিক একটা জ্ঞান যদি থাকে, আমাদের সুবিধা হবে, কি করতে হবে না করতে হবে সেটা জানতেও সুবিধা হবে আমাদের। ভয়কে জয় করতে গেলে আমাদেরকে ভয়ের ব্যাপারটা জানতে হবে। তো আরেকটা কথা বলবো আমি ডেথের কথাতে। ডেথ যে কেসগুলোতে হয়ে থাকে সেগুলো তো বলেইছি আগে আমি,
তো ডেথ কেসগুলো বেশিরভাগ ফেক নিউজ হয়ে থাকে। তারপর এটা শুনবেন না, আমি অনেক আর্টিকেল পড়েছি ভিডিওটা বানানোর আগে, আর্টিকেলগুলোতে এটা নিশ্চিত নেই বা কোনো ডক্টর সার্টিফিকেট বা ডক্টরের সহমতি যে ওই ট্যারেন্টুলার বাইটে বা ট্যারেন্টুলার ভেনমের জন্যই মৃত্যু হয়েছে, এরকম কিন্তু কোনো আর্টিকেল আমি আজ পর্যন্ত পাইনি। আপনারা যদি পেয়ে থাকেন আমাকে নিচে কমেন্টে লিঙ্ক দিয়ে দিতে পারেন। তো এইগুলো মেনলি হয়ে থাকে কি, ফালতু সিম্প্যাথি বা টিআরপি, একটা নিউজ বানাতে হবে, নিউজ বানানোর জন্য ডেথ কথাটা যদি লেখা হয়, ডেথ কথাটা লিখলে মানুষ অনেক বেশি অ্যাট্রাক্টেড হবে, অনেক বেশি ভয় পাবে, ভয় পেয়ে আর্টিকেলটা পড়বে, তার জন্য এই কথাগুলো ইউজ করা হয়। আর এর জন্য কি হয়, ভালো হয় না, এর জন্য ক্ষতি হয়, মানুষ ভয় পেয়ে যায় বেশি। তো এইগুলো আমি বলবো এই ভিডিওতে যে নিউজ চ্যানেল যেগুলো আছে সেগুলো বা আর্টিকেল যারা লিখছে তারা যেন যাচাই করে তারপরে আর্টিকেলগুলো লেখে, কেন এই আর্টিকেলগুলো সারা জীবন থেকে যাবে এই ওয়েবে, সারা জীবন থেকে যাবে, আর আপনারা সারা জীবন মানুষকে ভুল বুঝিয়ে যাবেন, ভয় দেখিয়ে যাবেন। তো এগুলো বন্ধ করুন। তো এই যে ডেথ কেসগুলো কেন হয়ে থাকে এবার বলি, ডেথ কেসগুলো কেন হয়ে থাকে, আদৌ কি ডেথগুলো কি ট্যারেন্টুলার বাইটে হয়? ডক্টরসদের কথা শুনে নিয়েছেন, তো এবার আমি বলি যে ডেথ কেসগুলো মেনলি হয়ে থাকে অনেকটা সাপের কামড়ের মতন। যেমন আপনাকে ট্যারেন্টুলার একটা বাইট করলো, সেই জায়গায় আপনি কিছু প্রিকশন নিলেন না, সেই জায়গাটা ইনফেক্ট করে ফেললেন, বা আরও আশেপাশের এমন কিছু টোটকা ব্যবহার করলেন যে সেইখানটা ইনফেক্টেড হয়ে গেল। তো ইনফেক্টেড হয়ে গেলে ওই জায়গাটা আরও বেশি ডেঞ্জারাস হয়ে যাবে, আরও বেশি ক্ষত হয়ে যাবে জায়গাটা। আর যেহেতু ডাক্তারদের কথা শুনলেনই, একমাত্র অ্যাটাক বা কি হতে পারে, যে জায়গায় বাইট করেছে সেই জায়গাটা সোয়েল হতে পারে, বা ওই জায়গাটা পচন ধরতে পারে, মাংসটা গলে যেতে পারে। আর একমাত্র এটাই খুব বাড়াবাড়ি হতে পারে তাদের ক্ষেত্রে যাদের ধরুন শরীরটা একটু দুর্বল বা খুবই বাচ্চা ছেলে, যাদের রেসপিরেটরি সিস্টেমটা একটু কমজোরি, তাদের ক্ষেত্রে একটু বেশি মাত্রায় অসুবিধা হতে পারে, কিন্তু মৃত্যু অসম্ভব। আমি বলবো মৃত্যু অসম্ভব, ট্যারেন্টুলার বাইটে মৃত্যু সম্ভব হয় না বা হতে পারে না। এদের বিষটা এতটা মারাত্মক না বা এতটা পরিমাণেও এরা বিষটা দিয়ে থাকে না। আবার আরেকটা কথা, অনেক ক্ষেত্রে ট্যারেন্টুলার বাইটটা থাকে ফলস বাইট, কিছু কিছু সাপের মতন বাইট করে কিন্তু ভেনাম ইনজেক্ট করে না। সেক্ষেত্রে যদি ভেনাম ইনজেক্ট নাও করে, আমরা এতটাই ভয়ভীত হয়ে যাই যে আমাদেরকে শরীরটা দুর্বল হয়ে যায়, শরীর অসুস্থ হয়ে যায়। তো চলুন এবার বলে দিই ওদের ভেনামটার কাজ কি। ওরা যে কোনো শিকার, ধরুন একটা আরশোলা, উচিঙে বা ছোটখাটো পোকা কিছু কামড়ানোর সময় যখন ভেনামটা ওদের খুবই জরুরি, কারণ ভেনমটাই ওদের খাবার যোগান দেয়। হ্যাঁ, মানে ভেনমটা যদি না থাকে ওরা না খেতে পেয়ে মরে যাবে। ওরা ভেনমটা যখন ইনজেক্ট করে, ওই যে ওর ফুডটা পুরোটা জুসে পরিণত হয়, তখন সেই জুসটা ওরা শাক করে নেয় বা টেনে নিয়ে ওইটাই তাদের ফুড হিসাবে কাজে লাগে। তো ভেনমটা ওদের ওই জন্যই তৈরি, প্রকৃতির দেওয়া। তো চলুন এবার জেনে নিই যে ট্যারেন্টুলা কামড়ালে আমাদের কি করা উচিত, বা ট্যারেন্টুলার বাইট যদি আপনার উপর হয় তাহলে আপনি কি করবেন। তো সেই সময় আপনাকে একটা কাজ করতে হবে, যে জায়গাটাতে আপনাকে কামড়েছে বা যে জায়গাটাতে আপনার বাইট হয়েছে সেই জায়গাটাকে প্রথমে ডিসইনফেক্ট করতে হবে আপনাকে। কিভাবে করবেন, যে কোনো সাবান জাতীয় জিনিস দিয়ে সেই জায়গাটা ধোবেন ভালো করে, তারপর সেই জায়গাটা কিছু দিয়ে কভার করে, তারপর আপনি যত তাড়াতাড়ি সম্ভব ডক্টরের সঙ্গে দেখা করুন বা ডক্টরের পরামর্শ নেন, তাহলেই হবে। আপনার বেশি কিছু করতে হবে না বা বেশি প্যানিক করার দরকার নেই। প্যানিক যত করবেন আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে বা অন্যান্য কিছু দেখা দিতে পারে, তার জন্য বেশি ভয় পাবেন না। তারপরেই আপনি ডক্টরের সঙ্গে দেখা করুন, তারপর আপনার ঠিক চিকিৎসা হয়ে যাবে। এরপর চলুন দেখে নিই কিছু সুন্দর সুন্দর ভিডিও বা ভয়ানক ভিডিও, যার যেমন মনে হতে পারে। তো এবার কথা বলবো আমরা যে পয়েন্টটা, সেটা হচ্ছে পেট ট্রেড। মানে ট্যারেন্টুলা অনেকে পেট হিসাবে রেখে থাকে, মানে পোষ্য হিসাবে রেখে থাকে। অনেক রকমের ট্যারেন্টুলা হয়, সেরকম কিছু ট্যারেন্টুলা চলুন দেখে নিই, এবং তাদের সুন্দর সুন্দর ভিডিও বা তাদের কালারেশন অনেক রকম যে হয় সেগুলো চলুন দেখে নিই। তো চলুন প্রথমে যে ভিডিওগুলো দেখাবো সেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ট্যারেন্টুলাগুলো দেখা যায় সেই ট্যারেন্টুলার ভিডিওগুলো দেখানো যাক প্রথমে আপনাদেরকে। তো সেই ভিডিওগুলো আমারই করা, আমার বাড়ির ট্যারেন্টুলা আমি 3 বছর ধরে যেগুলো রাখছি সেই ট্যারেন্টুলাগুলোর ভিডিও কিছু আমি দেখাবো, তারপর শুরু করব যে পেট ট্রেড বা সুন্দর সুন্দর যে ট্যারেন্টুলাগুলো সেগুলোর ভিডিও। তো চলুন গিয়ে দেখে নিই।
এরপর আমি যে পয়েন্টটার কথা বলবো সেটা আমাদের লাস্ট পয়েন্ট, 10 নম্বর পয়েন্ট। তো সেই পয়েন্টটা হচ্ছে মিল্কিং দ্য স্পাইডার। মানে মিল্কিং দ্য স্পাইডার মানে হচ্ছে যে স্পাইডার বা ট্যারেন্টুলাগুলোর ভেনমগুলো অনেক কাজে আমাদের লেগে থাকে। যেমন হচ্ছে আপনার যে অনেক ওষুধে ট্যারেন্টুলার ভেনমটা কাজে লেগে থাকে, সেরকম যে ওষুধটা তৈরি করার জন্য তো ভেনমটা আমাদেরকে ওখান থেকে এক্সট্র্যাক্ট করতে হবে বা বের করতে হবে। তার জন্য যেভাবে যে প্রসেসে সেটা ইউজ করা হয় বা যে প্রসেস কাজে লাগিয়ে বের করা হয় সেটা ভিডিওটা দেখে নিন। তো দেখে নিয়েছেন ভিডিও কিভাবে ট্যারেন্টুলার বীজটা এক্সট্রাক্ট করা হয়। সেভাবে এক্সট্রাক্ট করার পর অনেক পদ্ধতি কেমিক্যালের মাধ্যমে সেগুলো থেকে অনেক মেডিসিন তৈরি হয়ে থাকে, যেমন সাপের বীজ থেকে হয়ে থাকে। আর আরেকটা কথা বলার, যেটা না বললেই নয়, যদি আপনার বাড়িতে এরকম ট্যারেন্টুলা দেখা যায় তাহলে কি করবেন? সেই সময় আমি বলবো ট্যারেন্টুলাটাকে হত্যা না করে বা মেরে না ফেলে আপনারা একটা কাজ করতে পারেন, সেটাকে কোনো কোটোতে ধরে বাইরের জঙ্গলে বা আশেপাশে দূরে, আপনার বসতি থেকে দূরে গিয়ে ছেড়ে দিন। আর ট্যারেন্টুলা প্রথমেই যদি ধরুন আপনার সামনে কোনো ট্যারেন্টুলা পড়ে গিয়েছে, যদি ট্যারেন্টুলাটা কামড়ানোরই হয়ে থাকে তাহলে আপনাকে কামড়ানোর আগে কিছু সিগন্যাল দেবে, না হলে আপনাকে কামড়াবে না। যেমন তার মধ্যে একটা হলো সামনের যে দুটো পা দুটো উঁচু করে দাঁত দেখাবে, মানে যে দাঁতগুলো থাকে সেই দাঁতগুলো আপনাকে শো করবে। তো এটাকে বলে থাকে থ্রেট পোশ্চার, বা আপনাকে ভয় দেখানোর একটা আচরণ বলতে পারেন। এটা করার পর আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু ট্যারেন্টুলা এটাও করে থাকে যে এক ধরনের হিস টাইপের শব্দ করে থাকে, যেটা আপনি অনেক দূর থেকে শুনতে পারবেন। খুব কম আওয়াজটা হয়, কিন্তু এতটাই তীক্ষ্ণ আওয়াজটা হয় আপনি মোটামুটি 10-15 ফুট দূর থেকে 15 ফুট দূর থেকে আপনি খুব ভালোভাবে আওয়াজটা পেয়ে যাবেন। তো এগুলো কিছু ওয়ার্নিং সাইন। ওয়ার্নিং না দিয়ে কোনো প্রাণী আপনাকে অ্যাটাক করে না। যেমন কিছু কিছু সাপ ফনা তুলে আপনাকে সিগন্যাল দেয়, যেমন র্যাটেল স্নেক র্যাটেলিং করে আপনাকে সিগন্যাল দেয় যে নিজের উপস্থিতি বোঝায় যে আমার থেকে দূরে থাকো। তেমনি ট্যারেন্টুলাও প্রথমে থ্রেট পোশ্চার দেয়, তারপর আপনাকে তাও যদি আপনি না সরেন ওখান থেকে, বা তাও কেউ কোনো প্রাণী যদি অ্যাটাক করে তখন তারপর সে বাইট করে। সে বাইট খুব সহজে করবে না, কারণ হচ্ছে তার যে ভেনমটা তার খুবই প্রয়োজনীয় একটা ভেনম, বা খুবই প্রয়োজনীয় দেহের একটা অংশ। কারণ সে ভেনমটা যদি না থাকে বা ভেনমটা যদি পুরোটাই আপনার ওপর শেষ করে দেয়, তাহলে পরবর্তী সে 2-3 সপ্তাহ ধরে সে কোনো খাবার খেতে পারবে না বা কোনো শিকার করতে পারবে না। তো এটা খুব সহজে তারা হারাতে চায় না, এই জন্য অনেক সময় তারা ড্রাই বাইট বা ফলস বাইটও দিয়ে থাকে, মানে আপনাকে কামড়াবে কিন্তু কোনো ভেনম তারা ছাড়বে না। আর প্রত্যেক ট্যারেন্টুলা আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক হয়ে থাকে। কিছু ট্যারেন্টুলা একই প্রজাতির একই ফ্যামিলির ট্যারেন্টুলা একটু অ্যাগ্রেসিভ হয়ে থাকে, কোনো ট্যারেন্টুলা খুব সাই হয়ে থাকে, মানে লাজুক হয়ে থাকে। ভ্যারি করছে সেটা সেই পার্টিকুলার প্রাণীটার ওপর যে সেটার আচরণটা কিরকম। যেমনি আমাদের প্রত্যেক মানুষেরই হয়ে থাকে, কেউ খুব তাড়াতাড়ি রেগে যায়, কেউ খুব তাড়াতাড়ি হেসে ফেলে, কেউ খুব তাড়াতাড়ি কাঁদতে লাগে, তেমনি প্রত্যেক প্রাণীরই আলাদা আলাদা ব্যক্তিত্ব থেকে থাকে। তাই জন্য কারোর সঙ্গে কোনোদিন কিছু গুলিয়ে ফেলবেন না। যেমন আমার প্রথম ট্যারেন্টুলাটা ছিল খুবই অ্যাগ্রেসিভ, সেটা খুব তাড়াতাড়ি বাইট করতে আসতো, কিন্তু যে থার্ড ওয়ান যেটা আমার এখানে আছে, থার্ড ওয়ানটা খুব সুন্দর ওয়েভ করে, কিন্তু খুবই শাই প্রকৃতির, মানে খুব লাজুক, চট করে বেরোতে চায় না। তার জন্য আমার খুব একটা ভিডিও নতুন ট্যারেন্টুলাটা বা এই ট্যারেন্টুলাটার খুব একটা ভিডিও নেই। যেগুলোই আছে সেগুলো খুব মুভ করবে না, এক জায়গায় বসে আছে এরকম ভিডিও আছে। আর যদি ভিডিওটায় কিছু আমার বলতে বাকি থেকে থাকে বা আপনার কিছু কোশ্চেন থেকে থাকে, অবশ্যই আমাদের নিচে কমেন্ট করতে হেজিটেট করবেন না। আমরা যত সম্ভব আপনাকে সাহায্য করব। এবং ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন, শেয়ার করুন তাদেরকে, এবং তাদেরকে বলুন যে ভিডিওটা দেখতে, যাতে এরকম ভয় না পেয়ে থাকে ট্যারেন্টুলা থেকে। তো তার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো আশা করছি ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিচের দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন এবং পাশের দেওয়া ঘন্টাটা বাজিয়ে দেবেন, তাতে আমাদের প্রত্যেক ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে এসে পৌঁছে যাবে। তো এরকমভাবেই নতুন নতুন
জিনিস শিখতে থাকুন আর অন্যকে শেখাতে থাকুন। আর ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাদের সহযোগিতা করবেন, যাতে এরকম ভিডিও আরও আপনাদের কাছে আমরা নিয়ে আসতে পারি। তো গুড নাইট, গুড আফটারনুন, গুড মর্নিং যখনই আপনারা ভিডিওটা দেখছেন। বাই ফ্রেন্ডস, দেখা হবে আবার আমাদের পরের ভিডিওতে।